নমস্কার, আমি নবনীতা শাস্ত্রী। এই সপ্তাহে 12ই জুলাই থেকে 18ই জুলাই পর্যন্ত 12টি রাশির জাতক জাতিকার রাশিফল নিয়ে আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি খুব একটা শুভ যাবে না, কারণ এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের শারীরিক কিছু বিড়ম্বনা দেখা যাবে। বিশেষ করে যাদের স্নায়ুজনিত, পেশিজনিত অথবা যাদের শ্লেষ্মাজনিত সমস্যা আছে তারা এই সপ্তাহে একটু ভুগতে পারেন। এছাড়া যাদের বাবা মা অসুস্থ অথবা বাড়ির কোনো বয়োজ্যেষ্ঠ অসুস্থ রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক অবনতি ঘটতে পারে। তাই এই সপ্তাহে আপনারা যথেষ্ট সতর্ক থাকুন। এছাড়াও নতুন কোনো কর্মের সূচনার ক্ষেত্রেও এই সপ্তাহটি একেবারেই শুভ নয়। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে একটি বিশেষ সতর্কতামূলক দিক হলো শারীরিক দিক। অবশ্যই আপনাদের শরীর নিয়ে যথেষ্ট সচেতন থাকতে হবে। কোনো রকম বাইরের খাবার, কোনো বাইরে ভ্রমণ, এগুলি আপনারা এই সপ্তাহে বর্জন করুন। বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি মধ্যম, ভালো মন্দ উভয় মিশিয়েই যাবে। শারীরিক দিক থেকে কিছুটা ভালো হলেও কর্মের দিক থেকে একটু বাধার সম্মুখীন হতে পারেন। এছাড়া যারা ব্যবসা ক্ষেত্রে যুক্ত তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি খুব একটা সাবলীল যাবে না। যারা বিদ্যার্থী অথবা বিদ্যা ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষা অথবা নতুন কোনো চাকরির পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদেরকেও বলবো এই সপ্তাহে একটু সতর্ক থাকুন। শারীরিক দিক থেকে বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি ভালো মন্দ মিশিয়েই যাবে, তবে একটু পেটের সমস্যায় ভুগতে পারেন। বিশেষ করে যাদের লিভারের সমস্যা রয়েছে তারা একটু সতর্ক থাকবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি যথেষ্ট শুভ। তাদের ক্ষেত্রে কিন্তু নতুন করে অর্থ সমাগমে যথেষ্ট সুযোগ তৈরি হবে। যারা ব্যবসা ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু তারা নতুন প্রজেক্ট শুরু করার ক্ষেত্রে খুবই শুভ। এছাড়াও যারা কর্মক্ষেত্রে অথবা নতুন চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট শুভ। বিদ্যার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু যথেষ্ট শুভ। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি যথেষ্ট শুভ। কর্কট রাশি যেসব জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি একটু বিশেষ শুভ ফলদায়ক রূপে আসবে। যারা বহুদিনের কোনো প্রতীক্ষিত কাজ বা আকাঙ্ক্ষিত কাজ, যারা বহুদিন ধরে কোনো কাজ আটকে আছে আপনাদের, সেটি কিন্তু সমাধান হয়ে যাওয়ার একটি যোগ তৈরি হচ্ছে। এছাড়াও কোনো অর্থ যাদের আটকে আছে অথবা কোনো কাজ যেটা সম্পন্ন করতে পারছেন না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা নতুন করে প্রচেষ্টা শুরু করুন, কারণ সেটি কিন্তু আপনাদের ভালো ফল দেবে। সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভালো ফল পাবেন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি খুব একটা শুভ ফলদায়ক নয়। বিশেষ করে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি বিশেষভাবে শুভ ফল দেবে না। তাদের কিন্তু যথেষ্ট পড়াশোনায় মনোনিবেশ করতে হবে। এছাড়া যারা নতুন করে কোনো কর্ম শুরু করতে চাইছেন অথবা ব্যবসা ক্ষেত্রে নতুন করে কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, জমি জমা সংক্রান্ত কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রেও এই সপ্তাহটি কিন্তু খুব একটা শুভ নয়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট শুভ। শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহটি যথেষ্ট শুভ ফল নিয়ে আসবে। শিক্ষাক্ষেত্রে নতুন পরীক্ষার্থী যারা তাদের ক্ষেত্রেও আপনারা যথেষ্ট সফলতা পাবেন। কর্মপ্রচেষ্টায় নতুন পরীক্ষা দিচ্ছেন অথবা যারা নতুন কর্মপ্রার্থী তারা উঠে পড়ে প্রচেষ্টা করুন, কারণ তাদের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট শুভ ফল দেবে। তুলা। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি অত্যন্ত অত্যন্ত শুভ সপ্তাহ। আপনারা যে কোনো শুভ কাজে এই সপ্তাহে হাত দিতে পারেন। বিশেষ করে যারা জমি বাড়ি অথবা কোনো গৃহ ক্রয় করতে চাইছেন, কোনো যানবাহন ক্রয় করতে চাইছেন, তারা অবশ্যই এই সপ্তাহটিকে সেটি কার্যকরী করতে পারেন। এছাড়া যারা নতুনভাবে কোনো ব্যবসার সূচনা করতে চাইছেন, বিশেষ করে যারা কোনো নতুন দোকান উদ্বোধন করতে চাইছেন,
এই সপ্তাহটি কিন্তু তাদের জন্য অত্যন্ত শুভ সপ্তাহ। শারীরিক দিক থেকেও এই সপ্তাহটি আপনাদের যথেষ্ট শুভই যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু খুব একটা শুভ যাবে না। শুভ এবং অশুভ উভয় মিলিয়েই আপনাদের এই সপ্তাহটি কাটবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমি বলবো আপনারা শারীরিক এবং কর্মক্ষেত্র উভয় নিয়েই সতর্ক থাকবেন। আপনাদের কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এই সপ্তাহটি কাটবে। এছাড়া কোনো পুরনো সমস্যা কিন্তু নতুন করে আপনাদের সামনে আবার তৈরি হতে পারে। বহু পুরনো কোনো প্রতীক্ষিত কাজ আপনাদের এই সপ্তাহের একেবারে শেষ ভাগে সম্পন্ন হতে পারে। নতুন করে কোনো অর্থ সমাগমের সম্ভাবনা কিন্তু এই সপ্তাহে আপনাদের নেই। তবে হ্যাঁ, যারা লটারি ব্যবসার সাথে যুক্ত অথবা লটারি কাটেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু শুভ। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি বেশ শুভ। আপনারা যে কোনো শুভ কাজে যোগদান করতেই পারেন। বিশেষ করে যাদের বিবাহ ক্ষেত্রে বলবো এই সপ্তাহটি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। যেসব জাতক এবং জাতিকাদের বিবাহযোগ্যা বা যারা বিবাহের জন্য চেষ্টা করছেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ। নতুন করে কোনো ভালো খবর আপনাদের জন্য আসতে পারে। এছাড়াও যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ। যাদের কর্মের পরিবর্তন করতে চাইছেন অথবা নতুন করে নতুন কোনো জায়গায় কর্মের জন্য চেষ্টা করতে চাইছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু বিশেষভাবে শুভ। যারা বিদেশ ভ্রমণের জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু বিশেষ শুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি মোটামুটি ভালোই যাবে। আপনাদের বলবো যে যারা বিদ্যার্থী, বিশেষ করে যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে এই সপ্তাহটি কিন্তু বিশেষভাবে শুভ। কোনো নতুন কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনারা যদি প্রিপারেশন নিয়ে থাকেন তাহলে অবশ্যই এই সপ্তাহটি আপনাদের জন্য বিশেষভাবে শুভ। এছাড়া যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছেন তাদের ক্ষেত্রেও অর্থলগ্নির জন্য এই সপ্তাহটি খুবই শুভ। যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি কিন্তু বিশেষ শুভ সপ্তাহ। হলুদ এবং সাদা আপনাদের জন্য এই সপ্তাহের শুভ রং, যা আপনারা যে কোনো শুভ কাজে পরিধান করতে পারেন এই রঙের পোশাক। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটি শুভ। তবে হ্যাঁ, সপ্তাহের শেষ ভাগে কিন্তু আপনাদের কিছু প্রতিবন্ধকতার সম্মুখীন হতে পারে। এছাড়াও যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা আসতে পারে। আপনারা যে পরিমাণ পরিশ্রম করছেন সেই পরিমাণ আপনাদের মনোনীত ফললাভ নাও হতে পারে। যারা বাইরে বিদেশে পড়াশোনা করতে যাওয়ার কথা ভাবছেন তারা এই সপ্তাহটি একটু অ্যাভয়েড করেই চলুন, কারণ এই সপ্তাহে আপনাদের বিশেষ শুভ ফললাভের তেমন যোগ দেখা যাচ্ছে না। যারা বিশেষ কিছু ক্ষেত্রে, বিশেষ করে যারা বিভিন্ন ক্ষেত্রে অর্থলগ্নি করে থাকেন তাদের ক্ষেত্রেও এই সপ্তাহটি কিন্তু খুব একটা শুভ নয়, তাদেরকে সতর্ক থাকতে বলা হচ্ছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটিও কিন্তু বিশেষভাবে শুভ। আপনারা যে কোনো শুভ কাজে অবশ্যই যোগদান করতে পারেন। অর্থ সমাগমের ক্ষেত্রে এই সপ্তাহটা আপনাদের বিশেষভাবে শুভ, কারণ এই সপ্তাহে আপনাদের রাশিতে কিন্তু বিশেষভাবে অর্থের আগমন লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও যারা বিদ্যার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি বিশেষভাবে শুভ। যারা কৃষিবিদ্যা নিয়ে যারা এগ্রিকালচার অথবা মেডিকেল লাইনে পড়াশোনা করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ। এছাড়াও যারা বিভিন্ন রকম ব্যাংকিং সেক্টর অথবা ফিনান্সিয়াল সেক্টর বিভিন্ন ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রমাণিত হতে চলেছে। এছাড়াও অনেক দিনের আকাঙ্ক্ষিত কাজ যেটা আপনাদের বহুদিন ধরে আটকে আছে অথবা কোনো মামলা মোকদ্দমা যেটা আপনাদের বহুদিন ধরে সঠিকভাবে আপনারা কোনো রায় পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই সপ্তাহটি শুভ। তবে হ্যাঁ, যাদের শারীরিক দিক থেকে বলবো আপনারা কিছুটা সতর্ক থাকবেন। বিশেষ করে যাদের শ্লেষ্মাজনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহটি অত্যন্ত সতর্কতামূলক বার্তা রইল। দর্শকবৃন্দ, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।